আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর কলমির শাক ভাজি। কলমির শাক ভাজি কীভাবে রান্না করতে হয় আজকে আমি তাই দেখাবো। তাহলে চলুন কলমির শাক ভাজি রান্না করতে কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে নিই। এখানে আমি 2 আঁটি টাটকা কলমি শাক নিয়েছি। কলমি শাকের আঁটির বাঁধনটা খুলে একটা একটা করে শাক বেছে নিব। নষ্ট পাতা, পোকা খাওয়া পাতাগুলো সব ফেলে দিব। এইভাবে আমি সব শাকগুলো বেছে নিব। সবগুলো শাকই আমার বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নিব। কলমি শাকের ডাঁটা খুব নরম হয়, সহজেই গলে যায়। আমি যতটা সম্ভব একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। সবগুলো শাকই ধুয়ে কেটে নিয়েছি। শাকগুলো ভাজার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি ও 2টো শুকনো মরিচ নিয়েছি। আমি অফ ক্যামেরায় একটি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, কলমি শাকের মধ্যে দিব। কলমি শাকের মধ্যে একটু আলু না দিলে যেন টেস্টি হয় না। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে উঠেছে, 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, 2টি গোটা শুকনো মরিচ ভেঙে দিলাম। শুকনো মরিচের খুব সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। কেটে রাখা শাকগুলো ঢেলে দিলাম। প্রথমে অল্প করে শাক দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। এরপর সব শাকগুলোই দিয়ে দিলাম। কিউব করে কাটা আলু ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর শাকগুলো খুব সুন্দর নরম হয়ে এসেছে, পরিমাণে কমেও গেছে। এবার উল্টে পাল্টে দেব। শাকের গা ছেড়ে পানি বেরিয়েছে, এই পানি দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যারা আমার অন্যান্য রান্না দেখতে চান তারা প্লেলিস্টে গিয়ে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব। শাকে যে পানি বেরিয়েছিল সে পানিগুলো সব শুকিয়ে গেছে। আর একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কলমি শাকের ডাঁটা ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। শাকের উপর তেল উঠে এসেছে। দেখুন শাকগুলো দেখতে চকচক করছে। কলমি শাক ভাজা অলমোস্ট ডান। এবার একটি বলে পরিবেশন করব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। গরম ভাতের সঙ্গে এই কলমি শাকের ভাজি দারুণ লাগে। রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের কলমি শাকের ভাজি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।